নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। রাজ্যে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে গ্রুপ ডি পদে, তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নাকি নতুন করে রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হবে। তো তো আশা করি হয়তো অনেকেই জানেন নতুন করে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করার কথা। ঠিক আছে, তো সংবাদ মাধ্যম থেকে কিন্তু এমন একটা আপডেট উঠে এসেছিল, নতুন করে একটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হতে পারে। তো এবার কিন্তু মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা, 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সোমবার পুরুলিয়ায় নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারের 1 লক্ষ শূন্য পদে লোক নেওয়া হবে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে 1 লাখ শূন্যপদ আছে। এই শূন্যপদ এবার পূরণ হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের সরকারের আমলে স্টাফ সিলেকশন কমিশন তৈরি হলেও পরে সেভাবে নিয়োগ হয়নি। গ্রুপ ডি নিয়োগের জন্য প্রার্থী বাছাই হবে 2টি পর্যায়ে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ এটি প্রাথমিক ছাড়াই বাছাই পরীক্ষা। এই পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা দিতে হবে। নিয়োগে স্বচ্ছতা আনতে গ্রুপ ডি পদের জন্য কোনো ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট থাকছে না। লিখিত মেইন পরীক্ষায় সফল হলেই মেধার তালিকা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রেই সংরক্ষণ প্রথা মেনে তালিকা তৈরি হবে। লিখিত পরীক্ষার ও ওএমআর সিটের কার্বন কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের আগের চেয়ারম্যান বিবেক সহায় এখনও দায়িত্ব সামলাচ্ছেন। এসএসসির সদস্য দপ্তর সল্টলেকের মৈক ভবনে রাজ্য সরকারি অফিসে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হলেও পরে তা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হয়। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার, মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট গ্রুপ সি পোস্ট, ঠিক আছে, আদার্স যে পোস্টগুলো রয়েছে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করবে পিএসসি, দেন এসএসসি, অ্যাকচুয়ালি ডব্লিউবি এসএসসি ও নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি। তো বিস্তারিত জানতে অবশ্যই বন্ধুরা আপনারা 22শে আগস্ট কর্মসংস্থান পত্রিকা অবশ্যই দেখে নেবেন। কর্মসংস্থান পত্রিকায় বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়, তো অবশ্যই অফিসিয়াল সাইটে আপনারা ভিজিট করে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন। তো এর আগের কর্মসংস্থান কিন্তু আপডেট দেওয়া হয়েছিল যে 3টে বোর্ড কিন্তু তুলে নেওয়া হচ্ছে, এমএসসি এবং স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ বোর্ড, ঠিক আছে। তো তার পরিবর্তে 5টি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। এদিকে ডব্লিউপি তো থাকছেই, পিএসসি তো থাকছেই, এবং এদিকে নতুন করে শিক্ষা সংক্রান্ত একটা বোর্ড পর্ষদ তৈরি করা হবে। তারপরে এদিকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হবে, এমন কিন্তু আপডেট পাওয়া গেছিলো কর্মসংস্থান পত্রিকা থেকে। তো এখন নতুন একটা আপডেট উঠে আসছে, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখন বর্তমানে সংবাদ মাধ্যম থেকে যেটা খবর উঠে আসছে, এটা কতটা সঠিক সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ জারি হওয়ার পর বোঝা যাবে। অ্যাকচুয়ালি আপনারা ধরে রাখুন, নতুন করে যদি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হয় তাহলে কিন্তু সেই বোর্ড মাধ্যমেই কিন্তু নেওয়া হবে। তো যদি বর্তমানে নতুন বোর্ড তৈরি করা না হয় তাহলে কিন্তু এসএসসির মাধ্যমে নেওয়া হতে পারে। তো সেটা এখন অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত বলা যাবে না কোনো কিছুই। তো দেখা যাক অফিসিয়াল নোটিশ কবে জারি করে রাজ্য সরকার। তো এই বিষয়ে নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।